बाज मुरली आज वृंदावन कुंज में इत उत नर तन रच लागी मयूर पूज में उठत बाज 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 मुरली। আমার জীবনের এই ইম্পর্টেন্ট দিনটা দিদির সঙ্গে নয়, মেঘলার সঙ্গে ভেবেছিলাম। खिलत जात हर की उठत गात लगत मधुर सुप्रभात भौरन की गूंज में उठत बाज मुरली आज उठत बाज मुरली। गुरुजी। अरे मेघला बेटी, আমি তো ভাবলাম যে তুই আমায় নেমন্তন্ন তো করেছিস, কিন্তু একদম ভুলে গেছিস। নতুন জামাইবাবুকে পেয়ে আমাকে একদম ভুলেই মেরে দিয়েছিস। এদিকে আমি আবার ওই মায়া বেটিকে ছুটি দিয়ে দিয়েছি। তুই যদি না আসতিস আমার তো তাহলে আজকে খাওয়াই হতো না। আচ্ছা শোন, একটা কথা বলি, আমি একটা নতুন রাগ নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করছিলাম, বুঝলি? রাগটা তোকে শোনাচ্ছি, দেখ তো কেমন লাগে। কি হলো বেটি? তোর চোখে আসু কেন? কে কি তোকে বকেছে? তুই তো খুব ভালো করে জানিস যে তোর চোখে আসু আমি একদম পছন্দ করি না। আমি দুনিয়ার অনেক কঠিন জিনিস সহ্য করে নিই, কিন্তু তোর চোখে আসু দেখলে আমি ভীষণ দুর্বল হয়ে পড়ি। কি হয়েছে মা? আমার কাছে আসতে দেরি হয়েছে বলে বাবুজি বকেছে? মা বকেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাঁদিস না কাঁদিস না। আমি সবাইকে বলে দেবো, সবাইকে খুব করে বকে দেবো, সবাইকে বকে দেবো। আর ওরা তো সবাই জানে যে তোকে বকাবকি করা আমি একদম পছন্দ করি না, কিন্তু কি হয়েছে? কি বল মা আমাকে। আমি আপনার কাছে থাকবো গুরুজি, আমি আপনার কাছে থাকবো, আমি বাড়ি যেতে চাই না। আরে সে নয়, ঠিক আছে, কিন্তু কি হয়েছে কি বলবি তো? তুই যদি আমার সব কিছু না জানাস তাহলে তো আমি কিছু বুঝতে পারছি না। আর তুই আমার বাড়িতে থাকবি, তাতে আমার আপত্তি হবে কেন? আমি আপনার কাছে থাকবো, বলুন আপনি আমাকে থাকতে দেবেন। আপনি যদি না দেন আমি অন্য কোথাও গিয়ে থাকবো, কিন্তু আমি বাড়ি যাব না। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, তুই নয় আমার এখানেই থাকবি, কিন্তু কি হয়েছে কি সেটা তো আমাকে বলবি। সেসব কথা আমি আপনাকে বলতে পারবো না। আরে তুই যদি আমায় না বলিস তাহলে তো আমাকে বাবুজিকে ফোন করে সব কিছু জানতে হবে। বাড়িতে একটা শুভ অনুষ্ঠান চলছে, বাড়ির মেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে, কান্নাকাটি করছে আমার এখানে দাঁড়িয়ে, আমাকে তো জানতে হবে পুরো ব্যাপারটা। দাঁড়া, আমি একটা বাবুজিকে ফোন করে আসছি। গুরুজি গুরুজি না, ফোন করবেন না। এ তো আশ্চর্যের কথা, আমাকে ফোন করতে দিবি না, নিজে কিছু বলবি না, হ্যাঁ? কান্নাকাটি করছিস, কি হয়েছে কি বলবি তো? কি করে বলবো? খুব খারাপ কথা। খারাপ কথা? খারাপ কথা? এই দেখো তুই আমার রক্তচাপ বাড়িয়ে দিচ্ছিস। এবার আমি তোকে আদেশ করছি, কি হয়েছে বল। যাদের আশীর্বাদ করার কথা ছিল তারা কি এসেছিল? এসেছে। তাহলে তো তোর দিদির আশীর্বাদ হয়ে গেছে। তাহলে কি আর আমি এখানে আপনার কাছে ছুটে এসেছি? তার মানে ওরা তোর দিদিকে আশীর্বাদ করেনি, ওরা বিটিকে পছন্দ করেনি, কিন্তু ওই ছেলেটা তো পছন্দ করেছিল, তো কথা দিয়েছিল। ওরা বলেছে ওরা দিদিভাইয়ের সঙ্গে না বিয়েটা দিতে চায়। বাকি কথা শেষ না করলেও আমি আন্দাজ করতে পেরেছি। আমি এখন কি করব গুরুজি? আমাকে তো সবাই খুব বকবে।
দিদিভাই, দিদিভাই তো আমার উপর খুব রাগ করবে, কিন্তু আমি কি করব? আমি তো স্বপ্নেও কখনো ভাবতে। ওরা তোকে পছন্দ করেছে তাই তো? তারা বলছে তাতে নাকি কোথাও একটা ভুল হয়ে গেছে। তারা নাকি প্রথম থেকেই লাখ বেটি দেখলে তার ভিতরে ওরা আমার বেটিকেই পছন্দ করবে। এটা তোদের দোষ নয় মেঘলা বেটি। ওরা কি করবে বল? আপনিও এটাকে সাপোর্ট করবেন? বেটি, আমার সাপোর্ট করা না করাতে ওদের পছন্দটা তো আটকাবে না। ওদের যাকে পছন্দ করার তাকেই করবে। আর আমার দিদিভাই, দিদিভাইয়ের যে অপমানটা হলো, ও তো মনে মনে অনুরাগটাকে ভালোবেসে ফেলেছিল। আপনি জানেন ও কত স্বপ্ন দেখেছে, অনেক স্বপ্ন দেখেছে অনুরাগটাকে নিয়ে। এই তো আজ বিকেলেও কত গল্প করছিল বন্ধুদের সঙ্গে, অনুরাগটাকে নিয়ে কত স্বপ্নের কথা বলছিল। আর এখন তুই কি চাস বেটি? আমি তোর দিদির স্বপ্নের কথা জানতে চাই না, আমি তোরটা জানতে চাই। আমি কি চাই? আমি আবার কি চাইবো? আমি তো আপনাকে বললাম গুরুজি, আমি আপনার কাছে থাকতে চাই, আমি বাড়ি যেতে চাই না। ওরম একটা ছেলেকে দেখে তাদের পছন্দের কথা শুনে তোর ইচ্ছে করছে না? গুরুজি, আমার উপর রাগ করছিস কেন? আমি তো শুধু একটা প্রশ্ন করছি। কখনো না, আমার কখনো এরকম কোনো ইচ্ছে করছে না। আমার এরকম একটা অদ্ভুত ইচ্ছে কেন করতে যাবে? আমি কি ওরকম মেয়ে? এর মধ্যে ওরকম মেয়ের কি ব্যাপার আছে বেটি? ওরকম একটা ভালো ছেলে যে তোকে পছন্দ করেছে, তার বাড়ির লোক তোকে আশীর্বাদ করতে এসেছিল, এটা দুপক্ষেরই বুঝতে বোঝাতে একটু ভুল হয়েছিল, কিন্তু তাতে তো সত্যিটা চাপা থাকে না বেটি। আমি একান্তভাবে শুধুমাত্র তোর মত জানতে চাইছি। আপনি আমার মত জানেন না? জানেন না আমি কখনো এসব কিছু বলেছি না ভেবেছি, না কোনোদিন ভাববো। আপনি তো বলেন গুরুজি, মেঘলা বেটি সুর নিয়ে থাক, সুর কখনো ছাড়িস না, সুরের জন্য সবকিছু সৎকা করে দে। আর এখন আপনি জিজ্ঞেস করছেন? এতদিন কথাগুলো আমি তোকে বলেছি ঠিকই, সেটা মা, কিন্তু আমি তোকে কথাগুলো বলেছি বলে তুই একই রকম ভেবেছিস সেটা তো নাও হতে পারে। আমি আপনার কথা ছাড়া কখনো একার কথা ভাবতে পেরেছি? আপনি আমাকে ভাবতে শিখিয়েছেন গুরুজি। আপনি যেমনটা শিখিয়েছেন আমি তেমনটা শিখেছি, তেমনটা ভেবেছি। যাকে বাড়ির কি অবস্থা? আমি কি করে জানবো? আমি তো কথাটা শুনেই চলে এসেছি। আমি ঠিক করেছি আমি আর বাড়ি যাবো না। ওই দেখো, আরে বাবা তুই কেন বাড়ি যাবি না? তোর কি দোষ? চল, আমি তোকে নিজে তোর বাড়িতে নিয়ে যাচ্ছি। আর আমি একটা জিনিস বুঝতে পেরে গেছি, আমার আর ওই ভোজ খাওয়া হবে না। চল বাপ বেটিতে দুজনে মিলে কিছু রান্না পাকিয়ে নিই, তারপর আমরা খেয়ে আমি তোকে বাড়ি পৌঁছে দেবো। চল। গুরুজি, আমি বাড়ি যাব না। মা, এরম করে বলতে নেই। বাড়িতে বাবা মাকে বলে আসিস নি, সবাই কত চিন্তা করছে। আচ্ছা তুই কি চাস? তুই কি চাস বল আমাকে? গুরুজি না খেয়ে থাকুক? না, আপনি কেন সব করবেন? আপনার কি ওসব অভ্যেস আছে? আমি আপনার জন্য খাবার বানিয়ে আনছি। আমার জন্য নয়, আমাদের জন্য। ঠিক আছে, এই অভ্যেসটা সত্যি আমার নেই, কিন্তু আমি যে তোর সঙ্গে দাঁড়িয়ে একটু গপ্প করতে পারি, আর সেই অভ্যেসটাতে যে আমি খুব পাকা সেটা তুই খুব ভালো করেই তো জানিস। হ্যাঁ, চোখ
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।